নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই আদিকথা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ 1 ডিসেম্বর, বাংলার 14ই অঘ্রাণ, সোমবার। আর আজকের দিনেই পালিত হচ্ছে মোক্ষদা একাদশীর ব্রত। বছরের 24টি একাদশীর মধ্যে এই মোক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো দুটি। কারণ এটি ইংরাজি বর্ষের শেষ একাদশী, এবং দ্বিতীয়ত এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে ভগবদ্গীতার অমৃত স্বরূপ উপদেশ প্রদান করেছিলেন, যার জন্য মোক্ষদা একাদশীকে গীতা জয়ন্তীও বলা হয়ে থাকে। তাই আজ ভগবদ্গীতার অন্তত একটি অধ্যায়ও পাঠ করুন, বা পাঠ না করতে পারলে শ্রবণ করুন। আপনারা হয়তো জানেন যে কোনো ব্রত তখনই সম্পন্ন হয় যখন সেই ব্রতের ব্রতকথাটি শ্রবণ করা হয়। আর আপনারা যারা কোনো কারণের জন্য ব্রত পালন করতে পারছেন না, তারা আজ দিনের যে কোনো সময় এই ব্রতকথাটি শ্রবণ করে আজ সন্ধ্যাবেলায় ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। আপনারা এটি করলেও ব্রতের পুণ্য ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হবেন, এবং আপনারা ভগবানের অশেষ কৃপা লাভ করবেন। তাহলে চলুন এবার শ্রবণ করে নেওয়া যাক বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী মোক্ষদা একাদশীর ব্রত কথা। বন্ধুরা, তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা এই চ্যানেলে প্রথম এসেছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর বন্ধুরা, কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রী হরি বিষ্ণু লিখতে ভুলবেন না। তাহলে চলুন আসা যাক মূল পর্বে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকে সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি? তার বিধি বা কি? কোন দেবতা এই একাদশী তিথিতে পূজিত হন, তা কৃপা করে আপনি আমার নিকট বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি আমার নিকট উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নৃত্যগীত আদি সহকারে রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি আপনাকে বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস আপনি শ্রবণ করুন। এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপ ক্ষয় হয়ে যায়। যেসব পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হয়ে ওঠেন। কোনো এক সময়ে মনোরম চম্পকনগরে বৈখানস নামক এক রাজা বাস করতেন। তিনি ছিলেন সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো লালন পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। তার রাজ্যে সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে অধপতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, এসব কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি সেই অনুষ্ঠান নিষ্ঠা সহকারে পালন করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছ থেকেই আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তারপরে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু,
আপনার কৃপায় আমার সবই কুশল। তবে গতকাল রাতে স্বপ্নযোগে পিতা নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে আমি অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্য ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানার জন্যই আমি আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে রইলেন এবং তারপর তিনি বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী ছিলেন। তার এরকম হওয়ার জন্য তার এমন অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় আমি তোমার নিকট বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। সেই একাদশী পালনের পুণ্য প্রভাবে তোমার পিতাই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবেন। তুমি গৃহে গিয়ে এই একাদশী পালন করো এবং সেই একাদশী তিথির পুণ্য ফল তুমি তোমার পিতাকে অর্পণ করো। সেই পুণ্য প্রভাবেই তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন এবং সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধি অনুসরণ করে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন এবং ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদানও করলেন। সঙ্গে সঙ্গেই আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু করলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই কথা বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে আরোহণ করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যেই ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটিও আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন তারা উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকি। শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই একাদশীর ব্রত সম্পর্কিত অন্যান্য কিছু তথ্য। তিথি শুরু হবে 30শে নভেম্বর, বাংলা 13ই অগ্রহায়ণ রবিবার। একাদশী তিথি শুরু হচ্ছে বিকাল 4:05 থেকে এবং একাদশী তিথি থাকবে 1 ডিসেম্বর, বাংলা 14ই অগ্রহায়ণ সোমবার পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে সোমবার দিন মোক্ষদা একাদশী পালিত হবে এবং ব্রতটির পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলার 15ই অগ্রহায়ণ, ইংরাজি 2রা ডিসেম্বর সকাল 6:06 থেকে 9:40 মধ্যে। এরপরে আমরা জানবো একাদশী ও তার পরের দিনের পারণ ক্রিয়া আপনারা কিভাবে সম্পন্ন করবেন। একাদশীর দিনে ভোরে ঘুম থেকে উঠে আপনারা স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন। সংকল্পের মন্ত্রটি হলো একাদশ্যাম নিরোহার স্থিতাহম অপরে হানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এর অর্থ হলো, হে অচ্যুত, এই একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন তাহলে আপনি পঞ্চরবিশস্য বাদ দিয়ে আপনি ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশী তিথিতে বর্জন করবেন। একাদশী তিথিতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি বা তরিতরকারি কাটার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। একাদশীর পরের দিন পারণের জন্য যেই সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই লাভ করা যায় না। পারণের সময় পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরোহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানতারূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। প্রিয় ভক্তগণ, সবশেষে একটাই কথা বলবো, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শোভন কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিনে যে কোনো রকমের পরনিন্দা, মিথ্যা ভাষণ, রাগ ইত্যাদি পরিহার করুন এবং মনে আনন্দ নিয়ে একাদশীর ব্রত পালন করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।
ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।